নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ভারতীয় নৌবাহিনী দুটি পারমাণবিক সাবমেরিনের তৈরির জন্য সরকারের কাছে আবেদন করেছে। জানিয়ে রাখি যে ভারতীয় নৌবাহিনী দুটি পারমাণবিক শক্তিচালিত প্রচলিত সশস্ত্র সাবমেরিন বা এসএসএন তৈরির অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করেছে। রিপোর্ট অনুযায়ী ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র সশস্ত্র সাবমেরিন এসএসবিএন আইএনএস আরিঘাট শীঘ্রই প্রথম এসএসবিএন আইএনএস আরিহান্তের সাথে যুক্ত হবে। আইএনএস আরিহান্ত ইতিমধ্যেই গভীর জলে টহল দিচ্ছে। এদিকে ভারতের তৃতীয় এসএসবিএন আইএনএস অরিদমন দেশের শক্তিশালী পারমাণবিক ত্রয়ী অংশ হিসেবে আগামী বছরের শুরুতে চালু হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা পরিকল্পনাবিদদের এসএসএন বেছে নেওয়ার প্রধান কারণ হল এর কর্মক্ষমতা এবং উন্নত প্রযুক্তি। এসএসএন এর গতি হলো জলের নিচে 20 টন। এসএসএন এর ওপর ফোকাস করার আরেকটি কারণ হলো যে এসএসবিএনগুলি শুধুমাত্র পারমাণবিক প্রতিরোধের জন্য রয়েছে এবং এগুলি ভারতের দ্বিতীয় স্ট্রাইক ক্ষমতার অংশ। ভারতের প্রথম 4টি এসএসবিএনগুলির প্রত্যেকটি আরিহান্ত ক্লাসে, যেখানে 750 কিলোমিটার রেঞ্জের K-15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকবে এবং পরবর্তী ক্লাসটি 3000 কিলোমিটার রেঞ্জের K-4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হবে। এ মতাবস্থায় ভারতীয় নৌবাহিনী সামরিক দিক থেকে আরও শক্তিশালী হতে এবং নজরদারি ভালোভাবে বজায় রাখতে সরকারের কাছে দুটি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের বিষয় উপস্থাপিত করেছে। জম্মু ও কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত 3 জঙ্গি, উপত্যকায় সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য। জম্মু ও কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত 3 জঙ্গি, পাশাপাশি বড়সড় একটি জঙ্গি মডিউলের হদিশও মিলেছে। সাম্প্রতিক অতীতে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির পেছনে এই মডিউলের যোগ আছে বলে দাবি পুলিশের। গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি উপত্যকার ডোডা, উধমপুর এবং কাঠুয়া অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। ভোটমুখী উপত্যকায় রক্তপাত এড়াতে সক্রিয় নিরাপত্তা বাহিনী। 370 অনুচ্ছেদ বাতিলের পর প্রথম ভোট হতে চলা জম্মু কাশ্মীরে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলার আশঙ্কাও রয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সাম্বা কাতুয়া সেক্টরে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ রেখা পেরোনো জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য করত এই মডিউলের সদস্যরা। পুলিশের গুলিতে প্রাণ হারানো ওই 3 জঙ্গিও এই মডিউলের সদস্যদের ছত্রছায়ায় ছিল বলে জানিয়েছে পুলিশ। সেই হামলা ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে গত কয়েক সপ্তাহে। মাসখানেক আগেই খবর মিলেছিল কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রয়েছে 40 থেকে 50 জন জঙ্গি। অনুপ্রবেশকারী জঙ্গিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের সঙ্গে আরপিজি, মেশিনগান সহ আধুনিক অস্ত্র, নাইট ভিশন এবং উন্নত স্যাটেলাইট ফোন রয়েছে। এরপরেই নড়ে চড়ে বসেছে পুলিশ। নির্বাচনের আগে উপত্যকায় অশান্তি ছড়ানোর অপচেষ্টা রুখতে বদ্ধপরিকর প্রশাসন। এলএসিতে ফের ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের ভুয়ো খবর ছড়ালো। সীমান্তে বিবাদ যেন থামারই নাম নিচ্ছে না। একদিকে ভারত পাকিস্তান, অন্যদিকে ভারত চীন। এই দুই দেশকে নিয়ে ভারতের মাথা ব্যথার শেষ নেই। তবে বারবার শিরোনামে উঠে এসেছে ভারত ও চীনের মধ্যেকার বিবাদের ঘটনা। ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিবাদ নতুন নয়। এসবের মাঝে শোনা যাচ্ছে ফের নাকি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনার আবহ বিরাজ করছে। সত্যি কি তাই? এই বিষয়ে অবশ্য মুখ খুলেছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আবারও চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষ হয়েছে বলে দাবি করা হয়েছে। এলএসির পরিবেশ ক্রমাগত খারাপ হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। এ নিয়ে দুই সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যদিও গোটা বিষয়টি নিয়ে ভারতীয় সেনার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। ভারতীয় সেনার তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করা হয়েছে। এতে পূর্ব লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষের খবরকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। সেনাবাহিনীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সীমান্তে এমন কোনো ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সকলের গুজব এড়িয়ে চলা উচিত। সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি দুষ্কৃতীর। বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। সোমবার মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে ওই পাচারকারীর মৃত্যু হয়েছে। বিএসএফ এই গুলি চালাতে বাধ্য হয়েছে। কার্যত পাচারকারীরা বিএসএফকে আক্রমণ করতে চাইছিল। এরপরই বিএসএফ আত্মরক্ষার্থে ও সীমান্ত রক্ষা করার জন্য গুলি চালাতে বাধ্য হয়। ওই পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম আব্দুল্লাহ। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ঋষিপাড়া এলাকার বাসিন্দা। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, অন্ধকারের মধ্যে আমাদের এক জওয়ান নাইট ভিশন বাইনোকুলার দিয়ে নজরদারি চালাচ্ছিলেন।
সেই সময় তিনি দেখেন যে 5 থেকে 6 জন বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে আসছে। এরপর জওয়ান তাদের থামার জন্য বলে। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। সেই সময় ওই জওয়ান গুলি চালান বলে খবর। বিএসএফ এর প্রশংসা করে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার স্পোকপারসন ডিআইজি ও মুখপাত্র একে আর্য জানিয়েছেন, বারবার বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হয়েছে, তারপরেও সতর্ক হয় না বিজেপি। এই নিষ্ক্রিয়তার জেরে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।